শাহজাহান খান একজন আলোচিত ব্যক্তি, সাবেক নৌ পরিবহন মন্ত্রী। ছাত্রজীবনে করতেন ছাত্রলীগ। স্বাধীনতার পরে 1972 সালের মার্চে তিনি মাদারীপুরে মহকুমা আওয়ামী লীগের কৃষি সম্পাদক হয়েছিলেন। তবে ওই বছরের অক্টোবরে তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য হন। এরপর 1993 সালের নির্বাচনে অংশ নিয়ে হেরে যান। 1986 সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতেছিলেন। এরশাদ পতনের পরে 1991 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনে শাহজাহান খান জাসদের প্রার্থী হয়ে নির্বাচন করলেও হেরে যান। এরপর ঠিক এক মাস পরেই তিনি আনুষ্ঠানিকভাবে নৌকায় চড়ে বসেন এবং নির্বাচনে প্রার্থী হয়ে মাদারীপুর 2 আসন থেকে নির্বাচিত হন। সেই থেকেই তিনি নৌকায় আসেন। 1990 সালে সড়ক পরিবহন শ্রমিকদের 3টি ফেডারেশন এক করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ গঠন করে এবং 1991 সালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ ট্রাক ড্রাইভার ফেডারেশন ঐক্যবদ্ধ করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গঠন করেন। তিনি এখন এর কার্যকারী সভাপতি। এখানেই শেষ না, এরপর তিনি হাত বাড়ান পোশাক শ্রমিক সংগঠনগুলোর দিকে। 2013 সালে 52টি গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সমন্বয় গঠন করা হয় গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ। এরও প্রধান ছিলেন তিনি। ইউনিয়নিস্ট পেশায় শাহজাহান খানের বিশাল এক সাফল্যের উদাহরণও দেওয়া আছে জীবন বৃত্তান্তে। শাহজাহান খানের বিশাল এক সাফল্যের উদাহরণও দেওয়া আছে জীবন বৃত্তান্তে। সেখানে বলা আছে 1987 সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যুজনিত কারণে ড্রাইভার হারুনুর রশিদকে ফাঁসির আদেশ এবং সুপারভাইজার মুজিবুর রহমান ও হেল্পার আজিবুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশের প্রতিবাদে আন্দোলন করে তাদেরকে মুক্ত করেন। এই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেন শাহজাহান খান। এরকম একজন ব্যক্তি 9 বছর ধরে বর্তমান সরকারের মন্ত্রী, যদিও মন্ত্রীর চেয়েও তার কার্যকর্মে ইউনিয়নিস্ট পেশাতেই বেশি ব্যস্ত দেখা যায়। সবশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 2 আসন রাজৈর মাদারীপুর সদরের একাংশ থেকে টানা 8মবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকারী সভাপতি। তিনি 1986 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর 2 আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি 1991, 1996, 2001, 2008, 2014, 2018 ও 2024 সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান। তার কিছুদিন পরেই গত 5 সেপ্টেম্বর ভোররাতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার করা হয়েছে। শাহজাহান খান 1952 সালের 1 জানুয়ারি মাদারীপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম অ্যাডভোকেট মৌলভী আসমত আলী খান এবং মাতা তজন্নেসা বেগম। তার পিতা আসমত আলী ছিলেন একজন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং জাতীয় সংসদের সদস্য।